গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও এখনও অত্যন্ত আশঙ্কাজনক। এক সন্দেহভাজনের ছবি প্রকাশ, জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে একজনকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দলগুলোর সঙ্গে বৈঠক, ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যের ডাক, ফায়দা লোটার চেষ্টা দেখছেন তারেক রহমান। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। যারা বাংলাদেশে নির্বাচন চায় না তাদেরই এই কাজ। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, এই দেশ ধ্বংস হয়ে যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপি ও ইনকলাব মঞ্চের বিক্ষোভ, 48 ঘন্টায় গ্রেপ্তার না হলে আন্দোলন, শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক। তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর, অংশ নেবেন নির্বাচনে। প্রস্তুত হচ্ছে বাড়ি কার্যালয়, নিরাপত্তায় সব ব্যবস্থা নেবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমারের ভেতরে ফের মর্টার শেল বিস্ফোরণ, বিকট শব্দে কক্সবাজার সীমান্ত এলাকায় বাড়ছে আতঙ্ক। 3টি বাড়িতে গুলি লাগার দাবি বাসিন্দাদের। এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রস্তুত জাতি, রায়ের বাজার ও মিরপুর স্মৃতিসৌধে ধোয়া মোছা সম্পন্ন। দিবস পালনে নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপন। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও এখন অত্যন্ত আশঙ্কাজনক। এভারকেয়ারের সিসিইউতে তার চিকিৎসা চলছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মেডিকেল বোর্ড। এদিকে হামলায় অংশ নেওয়া একজনের ছবি প্রকাশ করেছে ডিএমপি। হামলায় জড়িতদের দলীয় পরিচয় আছে কিনা চলছে তদন্ত। হামলাকারীদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ঢাকা ৮ আসনে প্রথম থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ছুটে বেরিয়েছেন অলিগলি। গুলিবিদ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় আছেন এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে। বিকেলে এক বিবৃতিতে মেডিকেল বোর্ড জানায়, হাদির শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলেও সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে, ভেন্টিলেশন সাপোর্ট অব্যাহত রাখা হবে বলেও জানানো হয়েছে। এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সন্দেহভাজন ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ডিএমপি। সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে একজনকে আমরা শনাক্ত করতে সক্ষম হয়েছি এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। এখানে আরো কারা কারা জড়িত বা তাদের ভূমিকা কি ছিল সেগুলো আমরা পর্যালোচনা করছি। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন। এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। ইগনোর করা হয়। এদিকে জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে তিনি জানান, হাদির উপর হামলার ঘটনা নির্বাচন বাধাগ্রস্ত করার অপপ্রয়াস। প্রার্থীরা নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে দেয়া হবে বলেও জানান উপদেষ্টা। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। আওয়ামী লীগের দুষ্কৃতিকারীদের দমনে শিগগিরই অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা সংক্রান্ত সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকে সব দলকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পতিত শক্তিকে রুখতে ঐক্যবদ্ধভাবে থাকার প্রতিশ্রুতি দিয়েছে দলগুলো। আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে অভিযোগ করে আজকের মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
চলমান পরিস্থিতি ও রাজনৈতিক দিক নিয়ে আলোচনা করতে শনিবার বেলা 11টার দিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজ নিজ দলের নেতৃত্ব দেন। এ সময় জাতীয় নির্বাচন সফল ও নিরাপত্তা নিশ্চিতে দলগুলোর সহায়তা কামনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারাই হামলা চালিয়েছে শরীফ ওসমান হাদির ওপর। এদের প্রতিহত করতে আহ্বান জানান ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষের ঐক্যবদ্ধ হওয়ার। আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে অটুট রাখবো, এই জায়গায় আমাদের কোনো আপোষ নাই। যারা বাংলাদেশে নির্বাচন চায় না, শক্তিশালী বা রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা, প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি, তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফেসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। পতিত আওয়ামী লীগ হামলার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে না পারলে এমন আরও ঘটার শঙ্কা তার। আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। ফলে এই ধরনের পরিবেশকে আমরা কিভাবে একত্রে মোকাবেলা করব এবং সেটার জন্য যেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য প্রয়োজন, সেটা যাতে অটুট থাকে। একদিনের মধ্যেই ইনকিলাব মঞ্চের আয়োজনে জাতীয় সন্ত্রাস বিরোধী প্রতিরোধ মঞ্চ গঠিত হবে। সেখানে সকল রাজনৈতিক দল অংশ নেবে বলেও জানান নেতারা। নির্বাচনকে সুষ্ঠুভাবে আমাদেরকে করতে হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। হাদির ওপর হামলাকারীদের 48 ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করলে 15 ডিসেম্বর সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। একই সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দেওয়া হয়। এদিকে এই হামলাকে নির্বাচন বানচালের অপচেষ্টার অংশ বলছেন নেতারা। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে শনিবার দুপুরে শাহবাগে সমাবেশ করে ইনকিলাব মঞ্চ। অংশ নেন সংগঠনটির নেতাকর্মী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। আমাদের জুলাই পরবর্তীতে জাতি হিসেবে হাদির এমন পরিণতি রাজনৈতিক সামগ্রিক ব্যর্থতা বলে মনে করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়া জুলাই আন্দোলন থেকে শুরু করে রাজনৈতিক মাঠে ওসমান হাদির কৃতিত্ব তুলে ধরেন বক্তারা। ইন্ডিয়ার আধিপত্য এই বাংলাদেশে কোনো ফর্মেই, কোন ব্যক্তির মাধ্যমে, কোন ইনস্টিটিউশনের মাধ্যমে, চাকরিজীবীর মাধ্যমে, পেশাজীবীর মাধ্যমে এই বাংলাদেশে কোনোদিন আর ঢুকবে না। রাজনৈতিক সুশীলরা শত্রুকে বন্ধু হিসেবে পরিচয় করেছে বলে মন্তব্য করে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, আবারও দেশকে দিল্লির কাছে বেচে দেওয়ার নাটক চলছে। এ সময় ইনকিলাব মঞ্চের পৃষ্ঠপোষক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান আগামী 15 ডিসেম্বর শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দেন। গণঅভ্যুত্থানের সাথে বেইমানি করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেচে দেবে, সেই নাটক মঞ্চস্থ চলছে। হত্যা করার যারা চেষ্টা করেছে আততায়ীদের, তাদেরকে গ্রেফতার করতে না পারে, তাদের 15 তারিখ শহীদ মিনার থেকে এই ইনজারিমের বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন। পরে একটি প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি শাহবাগ থেকে শুরু হয়ে টিএসসি ঘুরে আবারও শাহবাগে গিয়ে শেষ হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। হাদির ওপর হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং বৃহৎ চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে ঢাকা 8-এর সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি এবং চট্টগ্রাম 8-এর এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিক্ষোভের সমাবেশে তিনি একথা বলেন। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা মব কালচার তৈরি করেছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়কও তারা। ঢাকা 8-এর সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি এবং চট্টগ্রাম 8-এর বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর গুলিবর্ষণ এবং হামলার প্রতিবাদে ঢাকার রাজপথে বিএনপির প্রার্থীরা। শনিবার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে যোগ দেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী। মিছিলের আগে বিক্ষোভ সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যারা মব কালচার তৈরি করেছে এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক তারা। হাদির উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আমরা লড়াই করলাম ডেমোক্রেসির জন্য,
আর প্রতিষ্ঠা 5ই আগস্টের পরে আপনারা প্রতিষ্ঠা করলেন মবক্রেসি। জনগণের কাছে এখন স্পষ্ট এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের নায়ক হচ্ছে তারা, হাদির উপর আঘাতকারী। ওরা যেই হোক, জনগণ চিনে ফেলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহৎ চক্রান্তের অংশ। ৭১-এর চেয়েও এখন কঠিন সময় যাচ্ছে মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, অপশক্তিকে প্রতিহত করতে হবে। কালকে হাদির উপর আক্রমণ কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা একটি বৃহৎ চক্রান্তের ক্ষুদ্র একটি অংশ। আগে শত্রু ছিল একটি, এখন ওই শক্তি আক্রমণে জর্জরিত বাংলাদেশ। রাজধানী ছাড়াও একই দাবিতে নাটোর, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি নেতাকর্মীরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কঠিন করে তুলতে ঢাকা ও চট্টগ্রামে গুলির ঘটনার মাধ্যমে ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচিতে তিনি একথা বলেন। আরও বলেন, নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ না হলে ধ্বংস হবে দেশ। ঢাকা ৮ আসনে সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ, উদ্বেগ আর উৎকণ্ঠা। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে উঠে আসে এ প্রসঙ্গ। আলোচনায় গুলির ঘটনাকে ফায়দা লোটার চেষ্টা হিসেবে দেখছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। তার কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রামে আমাদের একজন প্রার্থীর উপরে একই রকম ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার চেষ্টা করছে। নির্বাচন নিয়ে নিজের অতীত শঙ্কার কথা মনে করিয়ে দেন তারেক রহমান। বলেন, ঐক্যবদ্ধ না হলে ধ্বংস হবে দেশ। যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব, ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। সকালে কর্মসূচির উদ্বোধনী সেশনে যে কোনো অজুহাতে মব তৈরি করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি। মুশতারিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে ৯০ লাখ মুসলিম, বেশিরভাগই বাংলাদেশ, পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভূত। মানবাধিকার আইনজীবী সংগঠনের প্রতিবেদন। 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। এরই মধ্যে তার বাসভবন ও অফিসের সংস্কার কাজ প্রায় শেষ হয়েছে। বাবার সঙ্গে ঢাকায় ফেরার কথা রয়েছে একমাত্র সন্তান ব্যারিস্টার জাইবা রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তায় সরকার সব ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আহমেদ সালেহির রিপোর্ট। নানা গুঞ্জন আর শঙ্কা কাটিয়ে অবশেষে 25 ডিসেম্বর ঢাকায় ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঢাকায় এসে কোথায় থাকবেন, কোথায় অফিস করবেন, সেগুলি কিন্তু এখন প্রায় নিশ্চিত। দেয়ালের শুভ্র রং, কাঁটাতারের বেড়া আর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বাড়ির চারপাশে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বক্স বসানো অনেকটা শেষ। ছোট গেট বদলে লাগানো হয়েছে বড় করেই। ভেতরে চলছে বাকি সংস্কারের কাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে যে বাড়িতে উঠবেন, সেই বাড়ি ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাড়ি প্রায় প্রস্তুত। কোনো কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশেই মায়ের ভাড়া বাসা ফিরোজায় উঠবেন তারেক রহমান। সারা বাংলাদেশ থেকে লক্ষ কোটি মানুষ তাকে এক নজর দেখার জন্য কিভাবে স্বতঃস্ফূর্ত তাকে স্বাগত জানাবেন, আপনারা দেখলে বুঝবেন। বাড়ির কাজ প্রস্তুত করা হচ্ছে। 25 তারিখের মধ্যে নাও হয় তাহলে ওনার মা যে ফিরোজায় থাকেন, ফিরোজায় থাকারও ব্যবস্থা আছে। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করবেন তারেক রহমান। 86 নম্বর রোডের কার্যালয়ে নিরাপত্তা বাড়ানো সহ এখানকার সংস্কার কাজও প্রায় শেষ পর্যায়ে।
25 ডিসেম্বর তারেক রহমান ঢাকায় ফেরা উপলক্ষে কোটি মানুষের উপস্থিতির সম্ভাবনা দেখছেন আতিকুর রহমান রুমন। তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ইতিমধ্যে ঢাকায় আছেন। তাদের একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন। ডক্টর জুবাইদা রহমান উনি তো অলরেডি তার শাশুড়ির সেবার জন্য বেশ কিছুদিনের অবস্থান করছেন, আজকে 8-10 দিন হয়ে গেছে। জাইমা রহমান কি আসবেন? আশা প্রকাশ করছি সে আসবেন। এদিকে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই, সব ধরনের ব্যবস্থা নেবে সরকার। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। সূত্র বলছে, লন্ডন সময় 24 ডিসেম্বর সন্ধ্যা 6:20 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। বাংলাদেশ সময় 25 ডিসেম্বর সকাল 9:30 ঢাকার মাটিতে পা রাখতে পারেন 17 বছর নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে ফেরা হয়নি বিএনপির এই শীর্ষ নেতার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শহীদ বুদ্ধিজীবী দিবসের সব প্রস্তুতি শেষ পর্যায়ে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। নির্বাচন সামনে রেখে জাতি যাতে স্বস্তিতে দিবসটি পালন করতে পারে এজন্য সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমির প্রস্তুতি দেখতে যান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। রাত 12টার পর থেকেই জাতি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করবে সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। 1971 সালে পরাজয় নিশ্চিত জেনে রাষ্ট্রকে মেধাশূন্য করতে ডিসেম্বর মাস জুড়ে পরিকল্পিতভাবে রাজাকার আলবদরদের সহায়তায় নৃশংসভাবে হত্যা করা হয় তাদের। প্রতি বছরের মতো এবারও প্রস্তুত রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। কয়েক দফায় চলছে পুরো এলাকা ধোয়া মোছার কাজ। নিরাপত্তা নিশ্চিতে 50টির সঙ্গে বাড়তি 24টি সিসি ক্যামেরা স্থাপন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। নিরাপত্তা রক্ষায় পুলিশের পাশাপাশি থাকছে র্যাবও। শনিবার সকালে প্রস্তুতি দেখতে আসেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এ সময় মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি। দিবসটি মর্যাদার সাথে উদযাপিত হবে, অনেক বেশি আমরা চেষ্টা করছি জনগণ যেন তাদের শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রটাতে এসে স্বস্তি পায়। তরুণ প্রজন্মের অনেকেই 14 ডিসেম্বরের নানা আয়োজনে শেষ মহড়া দেন এদিন। জানান, শেকড়কে ভুলে গেলে এগোতে পারবে না জাতি। যে বুদ্ধিভিত্তিক মেরুদণ্ড সেটাকে যে ভেঙে দিতে চেয়েছিল, সেই কালো ইতিহাসকে আমরা স্মরণ করে আমাদের মাঝে ধারণ করার জন্য এসেছি। আমরা চাই যে তারা যে ক্ষতিটা আমাদের করতে চেয়েছিল সেইটার রিকভার যেন আমরা করতে পারি। 1971 বাঙালির ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে একটা শেকড় বলতে পারেন। তো সেই শেকড়টাকে যখন ভুলে গিয়ে আমরা এগোবো, তখন আসলে আমরা এগোতে পারবো না, আমরা আরও বেশি পিছিয়ে যাব। মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন তারা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছেন। মেসির কলকাতা সফরে নজিরবিহীন অব্যবস্থাপনা, যুব ভারত স্টেডিয়ামে সমর্থকদের ভাঙচুর, বিমানবন্দরে আটক মূল আয়োজক শত্রুদু দত্ত। মিয়ানমার সীমান্তে দেশটির ভেতর থেকে আবারও আসছে মর্টার শেল বিস্ফোরণের শব্দ। এতে আতঙ্ক ছড়িয়েছে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায়। ভোরে টানা 1 ঘন্টা হোয়াইকং সীমান্তের ওপারে বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। এক পর্যায়ে বাজার সংলগ্ন 3 জনের বাড়িতে গুলি লাগে বলে দাবি স্থানীয়দের। এছাড়া উত্তরপাড়ার নাফ নদীতে একটি মর্টার শেল পড়লে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ঘরবাড়ি কেঁপে উঠলে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। তবে সীমান্তের কোনো বাসিন্দা হতাহত হননি। বাসিন্দাদের সাবধানে চলাফেরার জন্য সতর্ক করছেন জনপ্রতিনিধি ও বিজিবির সদস্যরা। যুক্তরাজ্য সরকারের কট্টর ও গোপনীয় ক্ষমতায় নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারতীয় বংশোদ্ভূত সহ 90 লাখ মুসলিম। যুক্তরাজ্যের মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক আইনজীবীদের সংগঠনের যৌথ প্রতিবেদন বলছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্তে আইনগতভাবে নাগরিকত্ব হারাতে পারেন তারা। এ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে। এটি কার্যকর হলে দেশটির নাগরিকত্ব ব্যবস্থায় একটি বর্ণভিত্তিক দ্বিস্তরীয় কাঠামো তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। লিওনেল মেসির ভারত সফরের প্রথম দিনে কলকাতায় দেখা গেল নজিরবিহীন অব্যবস্থাপনা। সমর্থকরা চড়া মূল্যে টিকিট কেটেও মেসিকে না দেখার আক্ষেপ নিয়ে ফিরেছেন। অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তরা। মেসিকে ভারতে নিয়ে আসার এজেন্ট শত্রুদু দত্তকে নিষিদ্ধের দাবিও তুলেছেন তারা। মাঠে মেসি ছাড়াও প্রায় শতার্ধ লোক তাকে ঘিরে রাখায় দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলে জানান তারা।
মাঠে মেসির পাশে কোনো অতিরিক্ত মানুষ ছিল তার তদন্ত দাবি করেছেন ভক্তরা। ক্ষুব্ধ হয়ে সমর্থকরা যুব ভারতীয় ভেতরে ডাগ আউট থেকে শুরু করে টেন্ট ভাঙচুর করেন। সমর্থকরা গ্যালারি থেকে বোতল ছোড়েন। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গুলিবিদ্ধ ওসমান হাদির অবস্থা কিছুটা উন্নতি হলেও এখন অত্যন্ত আশঙ্কাজনক। এক সন্দেহভাজনের ছবি প্রকাশ, জড়িতদের ধরতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, দলগুলোর সঙ্গে বৈঠক। ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের রুখতে ঐক্যের ডাক, ফায়দা লোটার চেষ্টা দেখছেন তারেক রহমান। হাদির উপর হামলার প্রতিবাদে বিএনপি ও ইনকিলাব মঞ্চের বিক্ষোভ। 48 ঘন্টায় গ্রেফতার না হলে আন্দোলন। শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশের ডাক। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে থাকছেন সহকর্মী আফজাল হোসেন। ধন্যবাদ জাফর। নির্বাচনের সময় নিয়ে কিছুক্ষণ পর ফিরছি, সঙ্গেই থাকুন সময়ের।